লং লাস্টিং মেকআপের জন্য অবশ্যই বেসটা প্রপারলি প্রিপেয়ার করতে হবে। তাই এখানে আমি আগে আমার ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি। এরপর ইউজ করছি ম্যাকের প্রেপ প্লাস প্রাইম ফিক্সিং স্প্রে। ফিক্সিং স্প্রেটা ড্রাই হওয়ার পর অ্যাপ্লাই করছি শি গ্ল্যামের গুড গ্রিপ প্রাইমার। এই প্রাইমারটা কিন্তু এটার নামের মতোই কাজ করে, জাস্ট লুক এট দ্য গ্রিপ। এরপর অরেঞ্জ কারেক্টার দিয়ে আমার রাত জাগার ফসল মানে আমার ডার্ক সার্কেল গুলো হাইড করে নিচ্ছি। একটা সময় ছিল যখন আমি আমার স্কিন টোনের ফাউন্ডেশন মেলানোর চক্করে কত কত ভুল শেডের ফাউন্ডেশন কিনে টাকা নষ্ট করেছি, কিন্তু এখন আমি যে কোনো শেডের ফাউন্ডেশনকে আমার শেডের সাথে মিলিয়ে ফেলতে পারি। যেমন এটাও আমার স্কিন টোন থেকে ব্রাইট একটা ফাউন্ডেশন ছিল, বাট সি এটা কি সুন্দর আমার স্কিন টোনের সাথে একদম মিশে গেছে। ব্লাশ হিসাবে শি গ্ল্যামের লিকুইড ব্লাশ ইউজ করছি, গালে এবং নাকে ব্লাশ দিয়ে নিয়েছি। এই ব্লাশ শেডটা একটু বেশি লাইট পিঙ্ক হয়ে গিয়েছিল, তাই এটার সাথে আরেকটা শেডের লিকুইড ব্লাশ মিক্স করে ইউজ করেছি। কনসিলার হিসাবে আমি এখানে ক্রিম কনসিলার ইউজ করেছি। আমার আন্ডার আইস অনেক বেশি ড্রাই, আর আমার মনে হয়েছে এই কনসিলারটা আমার জন্য অনেক ভালো কাজ করে, তাই ইদানিং আমি কনসিলার হিসাবে এই ক্রিম কনসিলারটাই বেশি প্রিফার করছি। একদম অল্প করে লুজ পাউডার নিয়ে আমার ফেসের যে এরিয়াগুলো ক্রিজ করে সেই এরিয়াগুলোতে ইউজ করছি। বাকি ফেসের মেকআপ কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করেছি। কপালে ব্রোনজার দিলাম আর কন্ট্রোল করে ডাবল চিনটাকে একটু হাইড করার চেষ্টা করলাম। সেটিং স্প্রে বের হচ্ছে কিনা টের না পেয়ে সেটিং স্প্রে দিয়ে একদম গোসল করে ফেলেছি। এত পরিমাণে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আমার